পেলিং স্কাইওয়ার্ক। এই মুহূর্তে পেলিংয়ের মুখ্য আকর্ষণ এই স্কাইওয়ার্ক। ট্রাভেল টু গাইড থেকে আমি তাপস ভার্চুয়ালি তোমাদের এই ভিডিওয়ে দেখাবো পেলিং স্কাইওয়ার্ক। চলো। পেলিং ভ্রমণের প্রথম পর্বে তোমাদের দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিম্বি ওয়াটারফলস, খেঁচিপিড়ি লেক। এই পর্বে তোমাদের দেখাবো পেলিং স্কাইওয়ার্ক, সাঙ্গাছড়ি মনেস্ট্রি, চেনসিরিক স্ট্যাচু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখন চলেছি স্কাইওয়ার্ক দেখতে, তার সঙ্গে সাঙ্গাছড়ি মনেস্ট্রি। খুব খাড়াই রাস্তা। পেলিং 0 পয়েন্ট থেকে স্কাইওয়ার্কের দূরত্ব 3 কিলোমিটার, সময় লাগে 10 মিনিট মতো। রাস্তাও খারাপ, তার সঙ্গে চড়াই রাস্তা, মারাত্মক চড়াই রাস্তা। চলো ওখানে গিয়ে দেখা হবে। চলে এসেছি স্কাইওয়ার্কের সামনে, একদম দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে 137 ফুট লম্বা বৌদ্ধ ধর্মগুরুর মূর্তি। তোমার সাথে পুরো ঢাকা পড়ে গেছে। চলে এসেছি স্কাইওয়ার্কের সামনে। সামনে দেখছো স্কাইওয়ার্কের টিকিট কাউন্টার। এই হচ্ছে স্কাইওয়ার্ক যাওয়ার রাস্তা, সামনে টিকিট কাউন্টার। এখানে টিকিট হচ্ছে পার হেড 100 টাকা। স্কাইওয়ার্কের সামনের দৃশ্য। এই হচ্ছে স্কাইওয়ার্ক, সিকিমের এখন সব থেকে বড় অ্যাট্রাকশন। কাঁচের রাস্তা, দূরেই দেখতে পাওয়া যাচ্ছে ধর্মগুরু চেন ঋষিকের মূর্তি। চলে এসছে একদম স্কাইওয়ার্কের কাছে। এখানে জুতো খুলে রাখতে হবে, তারপর খালি পায়ে যেতে হবে স্কাইওয়ার্কে। ওখানে তোমরা পলিথিন কিনে পায়ে লাগাতে পারো জুতোর উপর দিয়ে, 20 টাকা করে দাম। আমরা এখন যাচ্ছি স্কাইওয়ার্কে। সামালকে যাবে, হ্যাঁ বলে দিচ্ছে ওরা। চলে এসছি স্কাইওয়ার্কে, দেখো হাট। ভয় করছে, ভালো লাগছে। স্কাইওয়ার্ক থেকে তোমরা দেখো পুরো রেঞ্জ। এখান থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, কিন্তু আজ মেঘে ভর্তি, তাই কোনো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো ভালো লাগছে, খুব ভালো লাগছে স্কাইওয়ার্কে হাঁটতে। তোমরা সিকিম এলে অবশ্যই পেলিং এসো, পেলিং এ এসে অবশ্যই স্কাইওয়ার্কে হাঁটার অভিজ্ঞতা অর্জন করো, খুব ভালো লাগবে। ভাগ্য আমাদের খুবই খারাপ যে আমরা পেলিং এসে এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার মুখ দেখতে পেলাম না। কেমন লাগছে তোমার স্কাইওয়ার্কে এসে? খুব ভালো। মনে হচ্ছে একদম মেঘের মধ্যে চলে এসেছি। আমরা উপরে মেঘ নিচে, পুরো মেঘে পুরো ঢাকা পড়ে গেছে একদম পুরো স্কাইওয়ার্ক। আবার এসে গেল বৃষ্টি, একবার বৃষ্টি আসছে একবার বৃষ্টি ছাড়ছে, মেঘ পকেটে ঢুকে পড়ছে। তার সঙ্গে আমরা স্কাইওয়ার্কে হাঁটছি, বেরিয়ে পড়বো স্কাইওয়ার্ক থেকে। খুব ভালো অভিজ্ঞতা।
তোমরা এলে অবশ্যই স্কাই ওয়াক আসবে। এই যে স্কাই ওয়াকটা তোমরা দেখলে, এই স্কাই ওয়াকটা তৈরি হয়েছিল 2018 সালে। স্কাই ওয়াক ঘুরে চলে এসেছি বৌদ্ধ ধর্মগুরু চেঙ্গিস লিগের মূর্তির একদম সামনে। কিন্তু এই মুহূর্তে আমার পেছনের মূর্তি কিন্তু একদম মেঘে ঢেকে গেছে। একটু ফাঁকা হোক তারপর তোমাদের দেখাবো। এই মূর্তিটার হাইট হচ্ছে 137 ফুট। এবার যাচ্ছি এই বৌদ্ধ ধর্মগুরু মূর্তির কাছে, মানে কাছ থেকে দেখাবো চেঙ্গিস লিগের মূর্তি, যেটা 137 ফুট হাইট। এই মূর্তির পাশেই রয়েছে একটা ফুলের বাগান, খুব সুন্দর। কিন্তু তোমাদেরকে মূর্তিটা ফ্রেশ দেখাতে পারছি না, কন্টিনিউ মেঘে ঢেকে থাকছে। চেষ্টা করছি দেখাবার। এই মূর্তির পাদদেশে আছে একটা বড় মনেস্ট্রি, তোমরা অবশ্যই দেখে নেবে। ভেতরে রয়েছে ভগবান গৌতম বুদ্ধের বিশাল মূর্তি। পেলিং স্কাই ওয়াক থেকে 500 মিটার দূরত্বে রয়েছে সাঙ্গাচুরিং মনেস্ট্রি। এটা সিকিমের খুব প্রাচীন মনেস্ট্রি। এটা তৈরি হয়েছিল 1701 সালে। চলো তোমাদের নিয়ে যাব মনেস্ট্রিতে। রাস্তা খুব খারাপ, তার সঙ্গে বৃষ্টি, তোমরা রাস্তা দেখতেই পাচ্ছ। উপর দিক থেকে ঢালে নিচের দিকে নামতে হয় এই মনেস্ট্রি যেতে গেলে। আমি যাচ্ছি মনেস্ট্রির পেছন দিক দিয়ে। রাস্তায় বা মনেস্ট্রিতে কোনো পর্যটক নেই, শুধু আমি একাই। চলো তোমাদের দেখাবো। চলে এসেছি একদম মনেস্ট্রির সামনে, যদিও এখন মনেস্ট্রি বন্ধ। তোমরা দেখো ভার্চুয়ালি আমার সঙ্গে সাঙ্গাচুরিং মনেস্ট্রি। যদি তোমরা সিকিম ভ্রমণের প্রথম পর্বের ভিডিও না দেখো অবশ্যই দেখে নেবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দ্বিতীয় পর্বের ভিডিওর এটাই শেষ পয়েন্ট। পরের পর্বে তোমাদেরকে বাকি টুরিস্ট স্পটগুলো দেখাবো, তাই ভিডিওটা অবশ্যই দেখো। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আবার পরের পর্বে। টাটা।